কলকাতা উচ্চ আদালতের অনুমতি নিয়ে মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। মিছিলটি শুরু হয় পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে এবং র্যালি করে গিয়ে শেষ হয় পাণ্ডবেশ্বর এরিয়া মোড় দুর্গা মন্দির প্রাঙ্গণে। সেখানে একটি সভাও করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। উল্লেখ্য, চলতি মাসের 16 মে পাণ্ডবেশ্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঠিক সময় বেতন প্রদান, নির্দিষ্ট রান্নার খরচ প্রতি মাসে দেওয়া, অহেতুক হয়রানি বন্ধ করা সহ বিভিন্ন অনিয়মের প্রতিকার চেয়ে সিডিপিও দফতরে স্মারকলিপি জমা দিতে যায় সংগ্রামী যৌথ মঞ্চ। আর সেই স্মারকলিপি জমা দেওয়ার সময় তৃণমূলের একদল দুষ্কৃতীর হাতে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। সেদিনের ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এবং পাণ্ডবেশ্বর থানায় প্রতিবাদ মিছিল করার অনুমতি চাইলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি বলে জানান যৌথ মঞ্চের রাজ্য নেতা ভাস্কর ঘোষ। পুলিশের অনুমতি না মেলায় সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন। সেখানে মহামান্য বিচারক তাদের মিছিল করার অনুমতি দেন, তবে তা সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার সেই অনুমতিক্রমে সমস্ত নিয়ম নীতি মেনে বেলা 12টা থেকে তারা বিভিন্ন জেলা থেকে তাদের সংগঠনের 5 শতাধিকের অধিক সদস্যদের নিয়ে পাণ্ডবেশ্বরের রেল স্টেশন থেকে এই প্রতিবাদী ধিক্কার মিছিল করে পাণ্ডবেশ্বর বাজার হয়ে পাণ্ডবেশ্বর ফুলবাগান এরিয়া মোড় কলিয়ারি সংলগ্ন দুর্গা মন্দিরের কাছে মঞ্চ করে সভা করেন। এই দিনের এই সভায় মুখ্য বক্তা ভাস্কর ঘোষ প্রতিবাদে গর্জে ওঠেন। সেদিনের সেই হামলার বিরুদ্ধে সরব হওয়ার সাথে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। সেদিনের মঞ্চ থেকে ভাস্কর বাবুর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করেন। পাশাপাশি পুলিশ প্রশাসন সেদিনের হামলায় জড়িত ব্যক্তিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ যদি সেদিনের হামলার দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে গরমের ছুটি শেষ হলে এই ঘটনা নিয়ে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। এদিকে প্রচণ্ড গরমে মিছিলে হাঁটবার সময় সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর, বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। পুলিশের একটা অংশ সেই পুলিশ কর্মীকে যে মারা হয়েছে তার জন্য কেসটা দিতে পারেনি। আজকের মিছিল থেকে প্রশাসনের যে পুলিশ প্রশাসন আছেন, আপনারা বরঞ্চ একটু শিখে নিন যে কি করে সত্যিটাকে সত্যিভাবে বলতে হয় ওই পোশাকটা যখন পরে আছেন, কারণ এই শেখানোটা এখানে যে পুলিশ প্রশাসন আছেন তাদের দিয়ে তাও সংগ্রামী যৌথ মঞ্চ করিয়েছে। কিন্তু আপনাদের নির্লজ্জতার যে পরিচয় আপনারা দিয়েছেন, যেটা কলকাতার বুকে আমরা 1 বছরের বেশি সময় আন্দোলন করে পাইনি, ওখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নীতি চলার কর্মীরা সহায়তা করেছে, আপনারা পাণ্ডবেশ্বরে সেটা করে দেখাতে পারলেন না। দরকার হলে মন্ত্রীটা খুলে দিন, ওই উক্তিটা পরে যদি বুকটা দেখাতে চান তাদের প্রত্যেককে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অনেক অনেক আমাদের আজকের এই মহামিছিল হয়েছে সংগ্রামী ছাত্রীদের চলতানি তলভাবে পাণ্ডবেশ্বরকে উঠিয়ে দেবে। চলছে চলবে, চলছে চলবে, লড়াই চলছে চলবে, চলছে চলবে। সফল করো, সফল করো, সফল করো, সফল করো। প্রতিবাদের সমাবেশ আজকে সফল করো, সফল করো, সফল করো। দ্বারাটা বিক্রি নাই, তাই সংগ্রাম চলছে চলবে। কষ্ট করে বলছি ভাই, মেরুদণ্ড বিক্রি নাই, তাই সংগ্রাম থামছে না, থামবে না। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের কলরব প্রতিবাদ চলছে চলবে, আমাদের কলতান চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের কলরব চলছে চলবে, আমাদের কলতান চলছে চলবে, আমাদের প্রতিবাদ চলছে চলবে, আমাদের
আমাদের সংগ্রাম সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ স্পষ্ট বলে দিচ্ছি ভাই মেরুদণ্ড বিক্রি নাই তাই সংগ্রাম চলছে চলবে স্পষ্ট বলে দিচ্ছি ভাই মেরুদণ্ড বিক্রি নাই তাই সংগ্রাম চলছে চলবে বঙ্গবাসী দেখতে থাকুক উন্নয়নে পরিণাম এই সরকার হয় হয় চুরি হয়েছে মেলা সত্য লুট হয়েছে সমর্থন বঙ্গবাসী দেখতে থাকুক উন্নয়নের পরিণাম এই সরকার হয় হয় মাধ্যমে আগামী গত 16 তারিখের ঘটনা অনেকেই শুনেছে বা যারা জানেন না তারাও হয়তো খবরের কাগজের মাধ্যমে জেনে থাকবেন। আমরা আইসিডিএস ওয়ার্কার আমাদের এই পান্ডবেশ্বরের সিডিপিও ম্যাডামের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম যে আমাদের যে পরিষেবা সেই পরিষেবা থেকে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি বিহারি হাঁটুতে বুদ্ধি সুকান্ত মানে বিহারিরও হাঁটুতে বুদ্ধি ওইদিকে নিয়ে যাবো আমাদের কিছু সামনের জায়গাটা ছেড়ে দিন তো মাথাটা মুছিয়ে দিন কেউ মাথাটা মুছিয়ে দিন একটু পরে মাথাটা সামনেটা ছেড়ে দিন বলছি হসপিটালে নিয়ে যাবে সামনে আছে ওইখানে ডাক্তার আছে বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, এসইউসি আছে, নকশাল আছে, আবার এমন মানুষও আছেন যারা কোনো দলকেই সমর্থন করেন না। লড়াইটা কি জন্য? রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে। তা রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদ করতে পাণ্ডবেশ্বরে কেন? লোকে সন্দেশখালীর দুর্নীতি দেখতে পায়, তার থেকে অনেক বড় বহরে দুর্নীতি পাণ্ডবেশ্বরে চলে। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না,
এসেছিলাম আইসিডিএস সেন্টারের কর্মচারীদের নিয়মিত বেতন যাতে দেওয়া হয়, তারা মাসের রান্না করার টাকাটা যাতে মাসে মাসে পান সেই দাবি নিয়ে। প্রতিদানে কি পেয়েছি? তৃণমূলের দুষ্কৃতীদের হাতে মাথা ফাটানো। সেদিন দাঁড়িয়ে রক্তাক্ত অবস্থায় চ্যালেঞ্জ করে গিয়েছিলাম যে এখানে সেই মিছিলটা করে যাব। এর আগে আমাদের অবস্থান মঞ্চ চলছে বিগত 14 মাস ধরে শহীদ মিনারের পাদদেশে। আমাদেরকে তুলে দিতে হবে। হঠাৎ করে 29শে মার্চ 2023 সাল ওখানে সভা করতে চলে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি বলে বেরিয়েছিলেন যে আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চকে এখান থেকে মেরে তুলিয়ে দেব। পারেন তো নি 30 তারিখে উনি যা লোক জমায়েত করে সভা করেছিলেন তার থেকে বেশি লোক নিয়ে আমরা সভা করেছিলাম শহীদ মিনারে। আর তারপরে 6ই মে এই 12 বছরে এই হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে কেউ মিছিল করতে পারেনি। সংগ্রামী যৌথ মঞ্চ করে এসেছিল এবং ওনার বাড়ির সামনে ওনাকে শুনিয়ে দিয়ে এসেছিলাম যে তুমি চোর, মানুষের অর্থ চুরি করে খাও। পাণ্ডবেশ্বরের যেসব দুষ্কৃতীরা সেদিন হামলা করতে গিয়েছিলেন তারা কতটা খবর নিয়ে গিয়েছিলেন আমাদের জানা নেই। আপনারা হয়তো ভেবেছিলেন যে এটা আরএসএস অথবা বিজেপি অথবা সিপিএম এর কোনো সংগঠন। এটা বলে যায় আপনারা থাকবেন কিনা তার ঠিক নেই। যে সরকার যখন আসুক সেই সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে পাবেন। কালকের দিনে 4 তারিখের পরে আপনাদের প্রোটেকশনের জন্য দেখেন আবার সংগ্রামী যৌথ মঞ্চের কাছে আস্তানা নিতে না হয়। তবে চিন্তা নেই, আপনাদেরকেও আস্তানা দেব। আমরা মানুষকে ফেরাই না, আমরা সবার কাছে। এই সরকার চুরি করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমাদের কাছে জুটলো কি? এখানকার এমএলএ তার নেতৃত্বে নপুংস পুলিশ বাহিনীর সামনে কাকে মারা হলো? আইসিডিএস এর মহিলাদের। এই নপুংস পুলিশ বাহিনী আর তৃণমূলের গুন্ডা বাহিনী হাত দিতে পারে এই মহিলাদের। নরেন চক্রবর্তীকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি ক্ষমতা থাকে গায়ে হাত দিয়ে দেখেন আপনার কত ক্ষমতা আছে। পশ্চিমবঙ্গের মাটি থেকে আপনাকে তুলে নিয়ে যাবো, চ্যালেঞ্জ করে গেলাম নরেন চক্রবর্তী। আগামী দিনে যদি ক্ষমতা থাকে একজন পুরুষের গায়ে হাত দিয়ে দেখাবেন। মহিলা শক্তির গায়ে হাত দিয়েছেন, যে মহিলা শক্তির গায়ে হাত দিয়ে সমগ্র পুরুষ সমাজ ধ্বংস হয়েছিল এই তৃণমূল, সে মহিলা শক্তির গায়ে হাত দিয়ে শেষ হবে। আর নপুংসক পুলিশ বাহিনী যারা তোলামুল, যারা বালি চোর, যারা কয়লা চোর, যারা বাইক বাহিনীর কাছে মাথা হাত পেতে টাকা নেই, তাদের কাছ থেকে আমরা কিছু আশা করি না। তবে মনে রাখবেন আপনাদের জন্য লড়াইটা করছি। 14 মাস থেকে যে লড়াইটা শুরু হয়েছে, 14% যে দিয়ে পেয়েছেন আপনার পরিবারের ছেলে মেয়েগুলো, আপনার পরিবারের বউ, আপনার বাড়ির লোকেরা সেই 14% দিয়েটা পেরেছে এই সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ের জন্যই। এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী দিনে এই নারী শক্তির পাশে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে। আইসিডিএস কর্মীদের বকেয়া তথা মিছিলের উদ্দেশ্য হচ্ছে আগামী গত 16 তারিখে আমরা আইসিডিএস পাণ্ডবেশ্বর ব্লকের যে প্রকল্প, সেখানে কর্মচারীদের উপরে যে দুর্নীতি হয়, বেতন দেওয়া হয় না ঠিকমতো, রান্নার টাকা ঠিকমতো দেওয়া হয় না, সেখান থেকে কাটমানি খাওয়া হয়, তার প্রতিবাদ জানানোর জন্য একটা স্মারকলিপি দিতে এসেছিলাম। সেখানে আমাদের উপরে তৃণমূলী দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে পুলিশের সামনেই বেধড়ক মারধর করে। আমাদের 16 জন সাথী আহত হয়, তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, মাথা ফেটেছিল। তারপরে আমরা পুলিশের কাছে এফআইআর করলে পরে পুলিশ আমাদেরকে যা ধারা দিয়েছে, যারা মেরেছে তাদের হয়ে পুলিশ কাজ করে আমাদের নামে তার থেকে বেশি ধারাতে কেস দিয়েছিল। তার প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করতে চেয়েছিলাম, পুলিশ সেটার অনুমতি দেয়নি। আমরা স্বাভাবিকভাবেই তার প্রতিবাদে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। গতকাল কলকাতা হাইকোর্ট আমাদেরকে মিছিল করার এবং সভা করার অনুমতি দিয়েছে। আমরা আজকে মিছিল এবং সভা করছি। বার্তা একটাই, যে গোটা রাজ্যটা এখনো পর্যন্ত চোর ডাকাতদের মুক্তাঞ্চল হয়নি।
আইনের শাসন এখনো আছে, আইনি প্রতিষ্ঠানগুলোকে এখনো পর্যন্ত সরকার চেষ্টা করে নষ্ট করতে পারেনি এবং সেটা করতে পারবেও না। লড়াই চলছে, লড়াই চলবে। সরকারি কর্মচারীরা যেহেতু এখানে রুখে দাঁড়িয়েছেন, এটার সাথে কোনো রাজনীতির যোগ নেই। সুতরাং শাসক দলের দুষ্কৃতীদের একটা কথা খুব পরিষ্কার বুঝে নেওয়ার সময় হয়েছে যে সরকারি কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার টিকে থাকতে পারেনি। আপনাদের সরকারও যে ধূলিসাৎ হতে চলেছে 4 তারিখের রেজাল্টে বুঝতে পারবেন। মোটামুটি কতজন আপনাদের এই মিছিলের লোক? 1000 মতো আছে। আপনার নাম? আমার নাম ভাস্কর ঘোষ।